হাদিসে আসছে মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের শানে গুস্তাখি করে তার গর্দান উপড়িয়ে ফেলা। কিন্তু আমরা শান্তিকামী মুসলমান, শান্তিকামী মুসলমানকে শান্তি থাকতে দিন, শান্তিকামী মুসলমানকে শান্তিতে থাকতে দিন, হিংস্র বাদকে কখনো জাগাবেন না। বাংলাদেশের রাষ্ট্রীয় সরকারকে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে ভারত সরকারকে অবগত করে রাষ্ট্রীয়ভাবে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননার তীব্র নিন্দা জানান। আমরা বিগত দিনগুলো দেখতে পেয়েছি, আমাদের ভারতে লক্ষ কোটি যে মুসলমান ভাই বোনেরা আছে, তাদেরকে ঠিক মতো নামাজ পড়তে দেওয়া হয় না, তাদেরকে কুরবানি দিতে দেওয়া হয় না, তাদেরকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। পবিত্র মসজিদ, মুসলমানদের পবিত্র ঘর, ইবাদতের ঘরকে জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। আমরা কি দেখতে পাই এই বাংলার জমিনে কখনই কোনো পুরোহিত, কখনো কোনো মন্দিরকে ভাঙা হয়েছে? আমরা কি কখনো কোনো মন্দির এটা করেছি? স্বাধীনতা উত্তর আমরা কি দেখতে পাই? শান্তিকামী মুসলমান আমাদের ভাইদের, আমাদের হিন্দু ভাইদের রক্ষার জন্য মন্দির পাহারা দেয়, আমাদের ভাইদের রক্ষার জন্য নিজেদের সময় দিয়ে দেয়। কিন্তু আমরা কি দেখতে পাই? বিজেপি সরকারের মদদে, হিন্দুত্ববাদী সরকারের মদদে আমাদের সকলের নেতা, আমাদের জানের 24 দিনে বেশি জান ছিল, তার বিরুদ্ধে অবমাননা করা হয়। সর্বশেষ বলতে চাই, আমাদেরকে শান্তি থাকতে দিন। আর কোন আমাদের হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবমাননা করেছে, তার আপনারা রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যে ক্ষমা চান। এই বক্তব্য রেখে আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।